আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি আলু পুরি রেসিপি। এটা কিন্তু সম্পূর্ণ নতুন ধরনের এবং ইউনিক রেসিপি। আলু পুরি কিন্তু এতে গাজরও কিন্তু পড়েছে। দেখুন পুরিটা কত সুন্দর দেখতে, কিন্তু দারুণ হয়েছে। এবং রেসিপিটা কি করে করছি দেখুন। প্রথমে আমি এখানে দুটো গাজর নিয়ে নিয়েছি, গাজরটাকে গ্রেট করে নিব। এটা একদম ইউনিক রেসিপি। এই রেসিপিটা হয়তো আপনারা কখনোই করেননি। দেখুন প্রথমে আমি এখন কিন্তু শীতের সময় সুন্দর গাজর পাওয়া যায়, একদম টাটকা গাজর। আমি এখানে দুটো গাজরকে গ্রেট করে নিলাম প্রথমে, তারপর নিয়ে নিচ্ছি এখানে ময়দার সঙ্গে আপনারা আটা পারলেও ব্যবহার করতে পারেন। দেখুন আমি এখানে 2.5 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি, তারপর লবণ নিলাম, এরপর নিয়ে নিচ্ছি এখানে সানফ্লাওয়ার অয়েল, এরপরে নিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা গাজর, ধনে পাতা দিয়ে ভালো করে আমি আগে শুকনো মাখিয়ে ফেলবো। এরকম সুন্দর করে ময়ান দিয়ে দিতে হবে যেন তেলটা এবং গাজরটা সুন্দর করে মিশে যায়। এরপরে আমি নিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখাতে হবে। বেশি জল হয়ে গেলে আবার কিন্তু ডোটা ভালো হবে না। এরকম একটা ডো করে নিব, একে ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতো রেখে দিতে হবে। এরপর আমি এখানে আলুকে গ্রেট করে নিচ্ছি। আলুটাকে হাতে স্ম্যাশ করলেও হবে, কোথায় শক্তটা থেকে যাবে, তার জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এরপর একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি সানফ্লাওয়ার অয়েল, এবার তাতে নিয়ে নিচ্ছি গোটা জিরাটা দিলে কিন্তু সুন্দর টেস্টটা সুন্দর হয়, ফ্লেভারটা। তারপর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নিব যাতে টমেটোটা ভালো করে গলে যায়। এরকম নেড়ে নিতে হবে। এরপরে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে ভাজা মতো করে নিতে হবে। এরপরে আমি নিয়ে নিচ্ছি লবণ, গ্রেট করে রাখা আলুটাকে দিয়ে এবারে কিন্তু অনেকক্ষণ ধরে নাড়িয়ে একদম শুকনো মতো করে নিতে হবে। এইভাবে নাড়িয়ে নেবেন। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। পুরো ভিডিওটা দেখার পরে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে দেখুন আলুটাকে একদম শুকনো করে নিয়েছি। এবারে আলুর পুরটাকে কিন্তু একদম ঠান্ডা করে নিব। এদিকে আমার 10 থেকে 15 মিনিট কিন্তু আটাটাও কিন্তু রেস্টে যে রেখেছিলাম ওটাও কিন্তু 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এটা দেখুন পুরটা রেডি হয়ে গেছে। এবারে আমি ছোট করে লেচি কেটে নিচ্ছি। এভাবে ছোট করে সবগুলো লেচি কেটে নিতে হবে। এবারে তেল দিয়ে আমি বেলে নিব। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই কিন্তু পছন্দের। আমার ছেলে কিন্তু খুবই পছন্দ করে। এবারে আমি এটাকে বেলে নিব। বন্ধুরা আপনারা ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না। কমেন্ট করবেন, দিলে আমার কিন্তু ভিডিও দিতে আরও আগ্রহ হবে। এবারে আমি মাঝখানে কিন্তু পুরটাকে দিয়ে মুখটাকে ঘুরিয়ে নিচ্ছি। আপনারা হাঁড়ির মতো করেও কিন্তু পুরটাকে দিয়ে বেলে নিতে পারেন। এবারে আমি বেলে নিব। এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি, খুবই মজাদার রেসিপি এবং খুবই একদম ইউনিক রেসিপি। এবার আমি দেখুন আমার বেলা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো কিন্তু একে একে সবগুলো বেলে নিব। কার লুচি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরি খেতে, এটা যেহেতু পুরো দেওয়া হয়েছে কি লুচি বলবো না, পুরি বলবো। এবারে আমি একটা কড়ায় তেল গরম করতে বসিয়েছিলাম, ওতে আমি পুরিটাকে ছেড়ে দিলাম। এবারে একটা সাইড হয়ে যেতে
এবারে দেখুন, এবারে কিন্তু হালকা হালকা কিন্তু চাপ দিলে ফুলে উঠবে। দেখুন ফুলে উঠেছে। আমি এইভাবে পরপর কিন্তু লুচিগুলোকে পুরিগুলোকে ভেজে নিব। কত সুন্দর রেসিপি হয়েছে দেখুন। এভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিলে কিন্তু খাস্তা হবে এবং খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখুন দারুণ হয়েছে। এবারে আমি আবারও একটা পুরি ছেড়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পুরিকে কিন্তু একটা একটা করে তেলে ছেঁকে নিব। অবশ্যই কিন্তু আপনারা রেসিপিটা ট্রাই করবেন। কত সুন্দর হয়েছে দেখুন। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মাঝখান থেকে দেখুন কেটে দেখাচ্ছি, ভেতরে পুরটা কত সুন্দর লাগছে দেখুন। এটা কিন্তু দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে।